আসসালামু আলাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের গল্পে কি হয়। এখানে তো ফাতেমা বসে রয়েছে, আর এখানে ছোট বাবু কোলে নিয়ে তার দাদি বসে রয়েছে। যাক বাবা, ফ্রেশ হয়ে এবার আমি বাবাটাকে কোলে নিতে পারলাম, আমার দাদু ভাইটাকে। আমার খুব শান্তি লাগছে। হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার তো রাত অনেক হয়ে গেল, সবার তো শোয়া লাগবে নাকি? আমার তো ঘুম পেয়েছে। তুমি আমার শোয়ার ব্যবস্থা করো, আর সবাই মিলে নিচে ডালা বিছান করে শুলেই কি, তাহলে তো ভালো হবে। আমি বলি কি ফুপি, তুমি বরঞ্চ মাকে নিয়ে তুমি মা টুম্পা নিচে ঘুমাই, আর লাবণী বাবুকে নিয়ে উপরে ঘুমাক। আরে বাবা, না না, আছি গায়ে উপরে উঠতে হয় না। তোমরা কি কিছুই জানো না নাকি? 7 দিন তো নিচে ঘুমাবে। আপাতত উপরে বিছান খাতা নোংরা করে লাভ নেই, নিচে ঘুমাক। আরে ফুপি, আগে করে আইন কি আর এখন আছে বলো? এখন তো সবাই তো বিছানার উপরেই ঘুমায়। আগের মানুষ সবকিছু মেনে চলছে, তার জন্য কারোর কিচ্ছু হয় না। তোমরা তো এখন কিছুই মানবা না, এই জন্য এখন যত সমস্যা, মানুষের হায়াত কমছে। আগের সবকিছু মাইনা চলো, দেখো কত ভালো হয়। এখানে তো লাবণী বলতে থাকে, আপু আমার কোনো সমস্যা নেই, আমি নিচেই ঘুমাতে পারবো বাবুকে নিয়ে। তুমি আমি বাবু মিলে নিচে ঘুমাই, আর ফুপি আর মা মিলে উপরে ঘুমাক। আর টুম্পা সোনাও যদি ঘুমাই ঘুমাক। আচ্ছা হয়েছে বাবা, ঠিক আছে, তুমি শুয়ে পড়ো ফুপি, আমি আর লাবণী মিলে নিচে ঘুমাচ্ছি। মা তুমি ফুপির সঙ্গে উপরে শাও। তুই ফুপির সঙ্গে উপরে শো মা, আমি বাবুরে নিয়ে থাকি। বৌমা রাত জাগবে, আমি তার সাথে বসে কোলে নিয়ে বসে থাকি, যখন ঘুমাই তখন ঘুমাবো। আরে এখন তো অনেক ছোট আছে, এখন তো ঘুমাবে, এখন তো আরো উঠবে না। তোমরা পাগল হয়েছে নাকি? দেখি দেখি, সরো সরো, আমি বিছানাগুলো সব ঠিক করে দিই। এই বলে তো ফাতেমা উঠে সবকিছু ঠিক করে দিতে থাকে, তারপরে সবাই সুন্দর করে শুয়ে পড়ে। টুম্পা সোনার নানি আর ওর ফুপু মিলে উপরে ঘুমিয়ে পড়ে, আর দিকে তো লাবণী আর ছোট বাচ্চা নিয়ে আর ফাতেমা দিয়ে শুয়ে থাকে। ভাই নাকি মুন্না তামিমকে আনতে গেছে, আজকে নাকি আসবে না। তাও ভালোই হলো, ভাই যখন কালকে আসবে দেখবো ফুপি কোথায় ঘুমায়। ফুপি সব সময় বেশি বোঝে, কিভাবে উপরে ঘুমাচ্ছে তোমাকে নিচে দিয়ে। আমার খুবই খারাপ লাগছে, এই কাজগুলো আমার একদম ভালো লাগে না। আরে আপু থাক, তুমি এটা নিয়ে ভেবো না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। বাবুকে নিয়ে আমি বেশ ভালো আছি এখানে। তা নাই তো ঠিক, কিন্তু তারপরও দেখি তো গায়ে একটু খাতা দিয়ে দিই, বাবুর গায়ে তোমার গায়ে। না না, হালকা ঠান্ডার ভাব চলে এসেছে, বাবুর মুখটা বের করে দিই, না হলে আমাদের বাবুর দম ঠেকে যাবে। এই যে সুন্দর করে এদের গায়ে খাতা দেওয়া হলো, আমরা এখন খাতা দিয়ে শুয়ে পড়ি। ফ্যানটা এত জোরে চালাচ্ছে, বাবুর না ঠান্ডা লেগে যায়। আস্তে দিয়ে দিই। হ্যাঁ আপা, ফ্যানটা একটু আস্তে দিয়ে দাও। ঠিক আছে, আমি ফ্যানটা একটু আস্তে দিয়ে আসি। এই বেলাতে ফাতেমা ফ্যানের জোর একটু কম দিতে গেল, তারপরে তো ফ্যানে জোর কম দিয়ে চলে আসলো। এর মধ্যেই তো ফাতেমার ফুপি টুম্পাকে চাপতে থাকে। উম একটুকু খাটের উপরে কি ঘুমানো যায়? বাবা রে, এই বলে তো টুম্পা সোনার ঘুম ভেঙে যায়। উম এ কি বুড়ি রে, আমাকে একদম চেপে মেরে ফেলছে। এদের কাছে আমি ঘুমাবোই না, আমি বরঞ্চ আমার মায়ের কাছে চলে যাই, ওখানে আমার সুন্দর ঘুম হবে। আমার নানু কত সুন্দর করে শুয়ে আছে, আরে মোটকে ভ্যাম কোথা থেকে এসেছে, শুধু ক্যাট 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 করতেই থাকে। আমি যাই যাই, নেবে যাই, আমার মায়ের কাছে যাই। এই বলে তো টুম্পা সোনা খাট থেকে নেবে ওর মায়ের কাছে চলে যেতে যায়। উপাসনা এখানে এসে তার মাকে ডাকতে থাকে, ও মা ও মা, তুমি শিগগিরই আমাকে তোমার কোলের মধ্যে নাও তো, আমি এখানে ঘুমাতে পারছি না, সবাই আমাকে চেপে দিচ্ছে। এই বলে তো টুম্পাসোনা তার মায়ের কাছে শুয়ে পড়লো। বাবা, আমি বাবুর কাছে ঘুমাবো, মা তো কিছুই শুনলো না, আমি শুয়ে পড়ি, তাতে কি হয়েছে। এর মধ্যে তো টুম্পাসোনা বিছানার উপরে বাবুর কাছে ঘুমিয়ে পড়ে, কিন্তু বাবু তো ঘুমোচ্ছে। টুম্পা সোনা যদি বাবুর গায়ের উপরে পা তুলে যায় তাহলে কি হবে, তারপরে কি হয় দেখো বন্ধুরা। এরপরে ফাতেমার ঘুম হঠাৎ ভেঙে যায়। চুল ঠিকছে কেন মুখের সঙ্গে? কিরকম চুল কাচ্ছে, এরকম হচ্ছে কেন দেখি দিনি। ওমা, সে কি, টুম্পা সোনা কখন আসলো আমার কাছে? এই টুম্পা, টুম্পা, টুম্পা তো এদিকে ঘুমিয়ে গেছে। দেখো মেয়ের কাণ্ড, বাবুটার উপরে হাত দিয়ে শুয়ে আছে, এখন আমার ছেলেটার কি হতো। দেখি দেখি দেখি, লাবণী টের পেলে মন খারাপ করতো। আসো আসো শোনা, তুমি আমার পাশে আসো। মা তুমি আমাকে দেখো না যে আমি ঘুমাচ্ছি, আমি তোমার কাছে ঘুমাবো। ওই বুড়িটা আমাকে একদম চেপে মেরে ফেলতেছিল। না না, তুমি এর পাশে ঘুমাও, না হলে তুমি বাবুকে চেপে দিবে, বুঝেছ? রাত করে বাবুকে চাপলে কি হবে, আমার সোনা পাখিটা আমার কাছে ঘুমায়। এই বলে তো টুম্পা আর ফাতেমা জড়াজড়ি করে শুয়ে পড়লো। ঘুম যা, ঘুম যা, আমার সোনা পাখিটা ঘুমায়। মা আমি ঘুমাচ্ছি, তুমি আর এখন গান গাওয়া লাগবে না, আমি এখন একা একা ঘুমিয়ে যাব।
এই বলে তো সবাই মিলে শুয়ে পড়লো। তাহলে বন্ধুরা, পুতুলের গল্প আজকে এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।